আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মাবনির আলোচনা করতেছিলাম। তো গত পর্বে আমরা জমির এবং মাবনির যে প্রকারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা ইসমে ইশারা থেকে শুরু করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন আন-নাউ সানি, যে 8টা প্রকারে মাবনির আলোচনা করবে, তার ভিতরে দ্বিতীয় প্রকার সেটা হলো আসমাউল ইশারতি। আসমা ইশারাত এমন কিছু আছে যেগুলোর মাধ্যমে ইঙ্গিত করা হয়। যেমন আমরা ছোটবেলা পড়েছি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগের ছা। এই যে ওই দেখা যায়, ওই ওই ওই, এগুলো কিন্তু বাংলা ইসমে ইশারা, ইঙ্গিত বাচক শব্দ। তো আরবিতে এরকম আছে, ওই কিতাবটি, ওই কিতাব, ওই এইটি উইটি উনি, এগুলো যেই এই এসএম গুলো যেই শব্দের মাধ্যমে, যে আলফাজের মাধ্যমে উপস্থাপিত হয় সেগুলোকে মূলত ইসমে ইশারা বলা হয়। তো ইসমে ইশারা শেখার জন্য আপনাকে কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। তো আমি সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আমাদের ইসমে ইশারা আলোচনাটা সহজ হয়ে যাবে। মনে করেন এই একটি আমি তাল গাছ আঁকলাম। এই তাল গাছ, মনে করেন যে ওই দেখা যায় তাল গাছ, আমরা যে বলি তাল গাছ। এখন আমি আপনাদেরকে ইঙ্গিত করব তাল গাছের দিকে, আপনাদেরকে দেখাবো তাল গাছের দিকে। তাহলে আমি হলাম মুশির। আমি কি? মুশিরুন। তাহলে আমি ইশারাকারী। তো ইশারাকারী বাক্যে কিন্তু উল্লেখ হয় না। তারপরে আমি আপনাকে হাত দিয়ে দেখালাম ওই গাছ, ওই তাল গাছ। হ্যাঁ, তাহলে আমি যে ইশারা করলাম আপনার দিকে, এটা হলো আলাতুল ইশারা, হাত। তাহলে আলাতুল ইশারাও বাক্যে উল্লেখ হয় না। এরপরে আমি ওইটার দিকে দেখানোর জন্য যেই এসএমটা ব্যবহার করবো সেটা হলো ইসমে ইশারা। যেমন ওই, মানে আমি গাছ যেহেতু সাধারণত, তাহলে তিলকা ব্যবহার করলাম, তিলকা। তিলকা এটা হলো ইসমে ইশারা। আর এই যে আমি আপনাকে একজনকে দেখাবো ওই গাছটি, তাহলে এইটা হবে মুশার ইলাইহি, শেষ হবে এটা হলো মুশার ইলাইহি। যার দিকে ইঙ্গিত করা হয়, যার যে ইসমকে নিয়ে, যে ইসমের দিকে ইঙ্গিত করা হয় সেটাকে বলা হয় আল মুশারুল ইলাইহি অথবা মুশারুন ইলাইহি। হ্যাঁ, তাহলে একটা ইসমে ইশারার জন্য 5টা বিষয় লাগে। একটা হলো মুশির, আলাতুল ইশারা, ইসমে ইশারা, মুশার ইলাইহি। আর যাদেরকে উদ্দেশ্য করে বলা হয় মুখাতব। আপনাকে উদ্দেশ্য করে আমি বলতেছি, তাহলে আপনি হলেন কি? মুখাতব, যাদেরকে খেতাব করে কিছু বলা হয়। এই 5টা ভাগ একটা ইসমে ইশারার ভিতরে থাকতে পারে, একটা ইসমে আলোচনা সংশ্লিষ্ট। তাহলে ওই গাছটা আমি দেখাবো। মনে করেন এখন আমি যেহেতু তিলকা গাছটা নিলাম, ওই তিলকা, আমরা জানি এটা দূরবর্তীর জন্য তিলকা ব্যবহার হয়। তিলকা সাজারত, ওই গাছটি। এখন আপনি স্বাভাবিকভাবে তিলকা সাজারত তো ওই গাছটি আমি বললেন। যখন আমি এই তিলকা সাজারতকে বলবো যে তিলকুমা সাজারত, আলাম আনহা কুমা আন তিলকুমা সাজারত, কোরআনে আছে কিন্তু। তো তিলকুমা সাজারত আমি যখন বললাম, তখন আপনি অনুবাদ করার ক্ষেত্রে এলোমেলো হয়ে গেলেন। ওই গাছটি, এখন তিলকুমা, তিলকা সাজারত তো ওই গাছটি। তিলকুমা সাজারত অর্থ কি? তিলকুমু সাজারত অর্থ কি? তিলকি সাজারত অর্থ কি? তিলকুমা সাজারত অর্থ কি? তিলকুন্না সাজারত অর্থ কি? মনে রাখবেন, এগুলো সবগুলো অর্থ হলো ওই গাছটি। তাহলে অর্থের ভিতরে কা কুমা কুম, কি কুমা কুন্নার পরিবর্তনটা কেন হয়? মনে করেন আপনি যিনি আমার ভিডিওটা দেখতেছেন একা, আপনি মনে করেন শাহিনুর আলম ভাই। তো আপনাকে ইঙ্গিত করে আমি দেখাচ্ছি এই গাছটি। এখন ওই গাছটি যখন আপনাকে ইঙ্গিত করে আমি দেখাবো, তাহলে আপনি যেহেতু একজন পুরুষ, আপনি হলেন মুখাতব, আপনাকে খেতাব করে আমি গাছটা দেখাচ্ছি। তো তাহলে হবে তিলকা সাজারত, ওই গাছটি। আবার ওই গাছটি আমি দেখাবো আপনি সহ, আপনার পাশে আরেকজন ব্যক্তি আছে, দুজনকে, আপনি আর শফিক ভাইকে। তো আপনাদের দুজনকে আমি যখন ইঙ্গিত করে গাছটি দেখাবো, তাহলে হবে এই যে এখানে পরিবর্তন হয়ে যাবে কার ভিতরে? তিলকুমা সাজারত, ওই গাছটি। যখন আপনাদের সকল পুরুষদেরকে আমি মুখাতব, খেতাব করে গাছটি দেখাবো, তখন হবে তিলকুমুস সাজারত, ওই গাছটি। যখন একজন মহিলা, যেমন মনে করেন কারিমা একজন মহিলা, আপনি আমার ভিডিওটা দেখতেছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে ইঙ্গিত করে আমি দেখাচ্ছি ওই গাছটি, তাহলে হবে তিলকিস সাজারতু, ওই গাছটি। আবার দুইজন মহিলাকে ইঙ্গিত করে যে আমি গাছটা দেখাই, তাহলে তিলকুমাস সাজারতু, ওই গাছটি। যখন অনেকগুলো মহিলাকে ইঙ্গিত করে আমি, অনেকগুলো মহিলাকে খেতাব করে আমি গাছটি দেখাবো, তখন হবে তিলকুন্না সাজারতু, ওই গাছটি। তাহলে অনুবাদ কিন্তু একই থাকলো। তাহলে তিলকা, তিলকুমা, তিলকুম, তিলকি, তিলকুমা, তিলকুনা, যে কাকুমা কুম, কি কুমা কুন্না, যে জমিরগুলো ব্যবহার হয়, সেগুলো হলো মুখাতাব বোঝানোর জন্য। আর মুখাতাব শব্দে লিখতে আসে, কিন্তু অর্থের ভিতরে আসে না। তাহলে এখন অর্থে আসে না, তাহলে এটার ভিতরে মূল উদ্দেশ্য কি? যে একজনকে ইঙ্গিত করে দেখালো, দুজনকে করে দেখালো, এটা আর কি। তো এখন এইগুলোর ভিতরে অনেকে আমরা তাল গোল পেঁচিয়ে ফেলি। দালিকাল কিতাবু, দালিকুমাল কিতাবু, দালিকুমুল কিতাবু অর্থ কি বললে আর পারে না। ওটা অর্থ তো ওই কিতাবটি। এখন ওই কাকুমা কুম আপনাদের মুখাতব অনুযায়ী ওখানে চেঞ্জ হবে। আর এইটার যেহেতু কোনো অর্থে আসে না, তাহলে এই কাকুমা কুম, কি কুমা কুন্না যেহেতু এসএম জমির, এই স্টেজে সে ইসমে ইশারার সাথে যখন আসবে খেতাব হিসাবে, তখন সেগুলো হরফ হয়ে যাবে, হরফে খেতাব।
তখন সে নাম হবে হরফে খেতাব। হরফে খেতাব 6টা, কা কুমা কুম কি কুমা কুন্না। কিন্তু যেহেতু মুসান্নেফ এর আগেও দেখেছেন জমিরের ভিতরে সে তাসনিয়াগুলোকে একটা ধরে, তো সেই হিসাবে কা কুমা কুম কি কুমা, কুমার বলবে না, কা কুমা কুম কি কুন্না, তাহলে তার অনুযায়ী হরফে খেতাব হবে 5টা। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝলাম ইসমি ইশারার ভিতরে 5টা ভাগ আসবে, ইসমি ইশারা, মুশার ইলাইহি, তারপরে আপনার ইসমি মুশির, আলাতুল ইশারা, ইসমি ইশারা, মুখাতাব, মুশার ইলাইহি, 5টা বিষয়। তবে ইসমি ইশারা সরি মুশির যিনি ইশারা করে সে বাক্য উল্লেখ হবে না, আলাতুল ইশারা হাত, মাথা, চোখ এগুলো বাক্য উল্লেখ হবে না। ইসমি ইশারা, মুশার ইলাইহি বাক্য উল্লেখ হবে। মাঝে মধ্যে দূরবর্তী বোঝানোর জন্য এবং মধ্যবর্তী বোঝানোর জন্য হরফে খেতাব ব্যবহার হবে, কিন্তু কাছে বোঝানোর জন্য হরফে তানবি ব্যবহার হবে কাছে বোঝানোর জন্য। যেমন হা দা, এর ভিতরে মূল ইসমি ইশারা কিন্তু দা, হাটা হলো হরফে তানবি। দা কা, এই কা বলতে মধ্যবর্তী বুঝিয়েছে, আর দূরবর্তী বোঝানোর জন্য একটা লাম যুক্ত হয়, লামে যাবে লামে বাই দিয়া, দালিকা। দালিকার ভিতরে দাটা ইসমি ইশারা, লামটা হলো লামে বাই দিয়া, কাফটা হলো হরফে খেতাব। তাহলে মূল ইসমি ইশারা হলো দা। এখন মুসান্নেফ রহিমাহুল্লাহ এখানে প্রথমে বলবেন কিতাবের ভিতরে যে ইসমি ইশারা 5টি, মানে 5 প্রকার, 5 শ্রেণীর ইসমি ইশারা আছে। আর এই 5 শ্রেণীর ইসমি ইশারা এগুলো 6টা ভাগে ভাগ হয়ে মোট 6টার ভিতরে ঢুকে যাবে, অর্থাৎ 5 শ্রেণীর ইসমি ইশারা 6 অর্থে ব্যবহার হবে। তো এই 5 শ্রেণীর ইসমি ইশারা 6 অর্থে কীভাবে ব্যবহার হবে সেটা আমরা একটু নোট আকারে যদি আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে এটা আপনার পরবর্তী স্টেজে গিয়ে সহজ হবে। যেমন দেখেন মূল ইসমি ইশারাগুলো, তো মুসান্নিফ যেটা বলছে তারপর আমরা ছক দেখাবো যে ফসলুন মা উদিয়া, যে এই ফসলটা নাওয়েসান ইসমি ইশারা, যে মা যে উদিয়া যেটাকে গঠন করা হয়েছে লিয়াদুল্লাহ আলা মুশারিন ইলাইহি, এটা বোঝানোর জন্য যে কোনো কিছু থেকে ইঙ্গিত করা হয়, কোনো কিছু দিয়ে কি করা হয়, ইঙ্গিত করা হয়, এটা বোঝানোর জন্য। ওয়াহিয়া খামসাতু আলফাজিন লিসিত্তাতি মাআনিন, তো সেটা 5 ধরনের, 5 ধরনের তার ভিতরে লফজ হয় 6 সিত্তাতি মাআনিন, 6 অর্থে। যালিকা, আর তা হলো এই যে 5টা যা লিল মুজাক্কারি ওয়া দানে জাইনে লিল মুসান্নাহু ওয়া তাতি তি জি তি 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 জিহি লিল মুআন্নাস ওয়া তানে তাইনে লিল মুসান্না ওয়া উলাই বিল মাদ্দি ওয়াল কাসরি লিজামিইহা। এই যে 5টা শ্রেণী দেখেন, 5টা শ্রেণী কিভাবে হলো, যে যা লিল মুজাক্কার 1, দানে জাইনে লিল মুসান্না 2, ওয়া তাতি তি তিহি জি তিহি জিহি তিহি জিহি লিল মুআন্নাস 3, ওয়া তানে ওয়া তাইনে লিল মুসান্না 4, ওয়া উলাই বিল মাদ্দি ওয়াল কাসরি লিজামিইহিমা, মুজাক্কার মুআন্নাস উভয়ের জমার জন্য এটা ব্যবহার হয় 5। তাহলে 5টা 6 অর্থে কিভাবে ব্যবহার হয়, 5টা 6 অর্থে ব্যবহার হয়। মুজাক্কারের জন্য ওয়াহিদ তাসনিয়া জমার জন্য 3 অর্থে, ওয়াহিদের জন্য তাসনিয়ার জন্য জমার জন্য, আর মুআন্নাসের ওয়াহিদের জন্য তাসনিয়ার জন্য জমার জন্য 6 অর্থে। তো এইটাকে আমি সুন্দর করে আপনাকে যদি একটু ছক আকারে দেই, আপনি যদি ছক আকারে একটু খেয়াল করেন তাহলে সহজ হবে। তাহলে আমরা এটা ছক আকারে দেখাচ্ছি। তো এটা আমরা ছক আকারে দেখালাম যে আপনার মুজাক্কারের জন্য 3 অর্থ, অর্থাৎ ওয়াহিদের জন্য ব্যবহার হবে মুজাক্কার, তাসনিয়া মুজাক্কারের জন্য, জমা মুজাক্কারের জন্য, ওয়াহিদে মুআন্নাসের জন্য, তাসনিয়া মুআন্নাসের জন্য, জমা মুআন্নাসের জন্য। তাহলে এই মোট 5 শ্রেণী, 5 শ্রেণীর কি, অর্থাৎ জমাগুলো যেহেতু একই, দুইটা, এই জন্য জমাগুলোকে 1 শ্রেণী ধরা হয়েছে আর এগুলোকে 4 শ্রেণী ধরা হয়েছে, 5 শ্রেণী 6 অর্থে। তাহলে এই বিষয়ে আমরা বুঝলাম। তাহলে এগুলো হলো মূল ইসমি ইশারা। তো এগুলোর সাথে যেগুলো যুক্ত হয়, হাটা যুক্ত হয় কাছে বোঝানোর জন্য হরফে তানবি, হাদা মানে এই। আর যখন দূরবর্তী হবে তখন ব্যবহার হবে একটা লামে বাই দিয়া, দূরবর্তী, দালিকা, তাহলে এটা দূরবর্তী। আর যদি লামে বাই দিয়ে না থাকে দাকা, তার মানে মধ্যবর্তী। তাই তিলকা দূরবর্তী, তাকা মধ্যবর্তী। তাহলে লামে বাই দিয়া যুক্ত হয়ে যখন আসবে তখন সেটা হবে দূরবর্তী, আর লামে বাই দিয়ে না থাকলে সেটা হবে মধ্যবর্তী। আর হরফে তানবি হলে সেটা হবে কি, কাছে। তো এই কথাগুলো এখন মুসান্নেফ বলবে, দেখেন সহজে মুসান্নেফ যেটা বলবে যে অবি আওয়াইলিহা হাউত তানবিহ, এখানে এটা বলছেন উলাই লিল মাদ্দি, মানে উলাই টান দিয়ে হবে, ওয়াল কাসরি মানে এইভাবে হবে, আল উলার মাধ্যমে হবে, মধ্যে কসরের মাধ্যমে, খালি মানে ইসমে মাকসুরের মাধ্যমে, আর মধ্যে মানে আলিফে মামদুদার মাধ্যমে, উলা দুইভাবে ইশারাটা আসে। বি আওয়াইলিহা হাউত তানবি, তাদের শুরুতে হায়ে তানবি আসতে পারে, তখন কাছে বোঝাবে, নাহু হাদা নে হাউলাই। এখন বলতেছে ওয়াইয়াত্তাসিলু বি আওয়াখিরিহা হরফুল খেতাব, তার শেষে হরফে খেতাব ব্যবহার হবে। কেন ব্যবহার হবে আমরা আগে শিখেছি। অহুয়া আইদন খমসাতু আলাফিন লিসিত্তাতি মাআনিন, তাও ওই হরফে খেতাব যে আসবে তাও দূরবর্তী বোঝানোর জন্য আসে, তখনও ওই 5 শ্রেণীর সাথে হরফে খেতাবগুলো যুক্ত হবে 6 অর্থে। মানে যার সাথে যদি হরফে খেতাব হয় জাকা, জানেকা, উলাইকা প্রথম শ্রেণী,
এই যেটার ভিতরে এখানে মানে এই 5 শ্রেণীর সাথে যা কা জানেকা জানেকা উলাইকা, তারপরে আপনার তা কা তানেকা উলাইকা, অর্থাৎ এই হরফে খেতাবগুলো 5 শ্রেণীর সাথে 6 অর্থে ব্যবহার হবে। মুজাক্কার ওয়াহিদের জন্য, মুজাক্কার তাসনিয়ার জন্য, মুজাক্কার জমার জন্য, মুয়ান্নাস ওয়াহিদের জন্য, মুয়ান্নাস তাসনিয়ার জন্য, মুয়ান্নাস জমার জন্য, এই কথা বলছে। এরপরে যেটা বলছে আপনার যে নাহু কা কুমাকুম কি কুমাকুন্না ফাযালিকা খামসাতু ইশরুন, তখন সেটা 25টা হয়ে যাবে। এখন 25টা কিভাবে হয়? আপনার যেহেতু আমরা এখানে, আমি এর আগেও বলছি ওনার মতে এগুলো হলো 5টা, এখন 5টা যদি ওইখানে এগুলোর সাথে যুক্ত হয় তাহলে 25টা কিভাবে হবে দেখেন, কারণ জমাগুলো উনি একটা ধরছে। তাহলে এখানে যদি আমি কা একটা হরফে খেতাব দিই তাহলে হবে একটা, এখানে যদি কা হরফে খেতাব দিই তাহলে 2টা, এখানে কা হরফে খেতাব দিলে হবে 3টা। তাহলে আপনার আর এখানে এইটা তো তুমি একটা ধরছে 3টা, তারপর এখানে যদি কা দিই আমরা তাহলে 4টা, এখানে কা দিলে 5টা। এখন এই কা যদি যা কা জাকুমা জাকুম, যাকে জাকুন না 5, তারপরে এখানে জানে কা জানে কুমা জানে কুম, জানে কি জানে কুন না 5, 5 5 10, এখানে 2টা মিলে উলাইকা উলাইকুম উলাইকুম উলাইকি উলাইকুম উলাইকুন না 5 15, এখানে আসলে যদি আসে তিলকা তিলকুমা তিলকুম তিলকে তিলকুমা তিলকুন না 5 20, তারপর তানেকা তানেকুমা তানিকুম তানিকি তানিকুন না 5 25, মানে 5 শ্রেণীর সাথে আপনি কাকুমাকুম কি কুমাকুন যদি 5টা যুক্ত করেন তাহলে 5 5 25, এই মোট 25টা হলো ইসমি ইশারা ওনার কথা অনুযায়ী। তো এই বিষয়গুলো আপনারা একটু তাসাবুর করলে, খেয়াল করলে বিষয়টা বুঝতে পারবেন। এরপর বলছে যে ওয়াল হাসিল মিন মিন দরবি খামসাতিন ফি খামসাতিন, অর্থাৎ 5-এর ভিতরে 5 গুণ করলে ওয়াহিয়া দাকা ইলা দাকুন না, মানে যেটা এর মধ্যে দেখাইলাম দাকা দাকুমা দাকুম দাকি দাকুন না 5টা, ওয়া দানেকা দানিকুমা দানিকুম দানিকি দানিকুন না 5টা 25 10, ওয়া যালিকা আল বাওয়াকি আর ওয়াকাযালিকা আল বাওয়াকি, এইভাবে বাকিগুলো। হ্যাঁ, আপনাকে ওয়াহিদ মুজাক্কার আর তাসনিয়া মুজাক্কার দেখাইছে, আপনি জমা মুজাক্কার মুয়ান্নাসটা খেয়াল করেন, ওয়াহিদে মুয়ান্নাস খেয়াল করেন আর ওয়াহিদে মুজাক্কার খেয়াল করেন, তাহলে হয়ে যাবে। এখন বলতেছে ওয়ান্না যালিল করিব, যাটা কাছের জন্য ব্যবহার হয়, ওয়া যালিকালিল বাঈদ, জালিকার দূরবর্তী ব্যবহার হয়, ওয়া যাকালিল মুতাওয়াসসিত, ওই যেটা আমরা আগেই বলছি লামটা আসলে দূরবর্তী বোঝায়, আর যদি হরফে খেতাবে মাঝখানে বোঝায়, স্বাভাবিকভাবে আসলে কাছে বোঝায়, তবে স্বাভাবিকভাবে কাছে আসে তার সাথে একটা হায়ে তানবি হরফে তানবি যুক্ত হয়। তো এই হলো ইসমি ইশারা। ইসমি ইশারার কথা কিন্তু মুসান্নিফের কিন্তু ইসমি ইশারার কথা শেষ, কিন্তু আমাদের ইসমি ইশারার কথা এখনো বাকি আছে। ইসমি ইশারার কথা কোনগুলো বাকি আছে দেখেন। এই ইসমি ইশারার মূল হলো, আপনি তো অনেকগুলো তালগোল পেছিয়ে ফেলছেন, ইসমি ইশারার মূল হলো তারকিবগুলো, যে ইসমি ইশারার ভিতরে কত ধরনের তারকিব হতে পারে। আমি এখন আপনাদেরকে লিখে দিচ্ছি, আপনারা খেয়াল। ইসমি ইশারার পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ আসে তাহলে মাউসুস সিফাত মুবদাল মিন বদল মুবাইয়ান বয়ানের তারকিব হয়। যেমন হাদার রজুলু আলিমুন, হাদার রজুলু আলিমুন, তাহলে হাদা ইসমি ইশারা মাউসুফ, আর রজুলু মুশার আলাইহি সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা, আর আলিমুন খবর, মুবতাদা খবর মানে জুমলা ইসমিয়া। এই লোকটি একজন জ্ঞানী ব্যক্তি, এই লোকটি জ্ঞানী। এরপরে এখানে এটা মুবায়ান, এটা বয়ান, মুবায়ান বয়ান মিলে আপনি মুবতাদা ধরতে পারেন, মুবদাল মিন বদল মিলে আপনি মুবতাদা ধরতে পারেন, এই লোকটি জ্ঞানী। আর যদি স্বাভাবিকভাবে বাক্যটাই থাকতো এতটুকু হাদার রজুলু, হাদার রজুলু, তখন বাক্য আর কিছু নাই, আগে পরে কোনো উজ্জ ধরা যাবে না, তখন হাদা মুবতাদা রজুল খবর, মারিফার পরে মারিফা মুবতাদা খবর হয় না, সেই হিসাবে ইনি হলেন লোকটি, তখন অনুবাদ হবে কি ইনি হলেন লোকটি। তখন আর যদি আপনার এখানে আশেপাশে যদি কোনো কিছু থাকে তখন কিন্তু 3 ধরনের তারকিব হবে, মাউসুস সিফাত মুবায়ান বয়ান মুবদাল মিন বদল। আর স্বাভাবিকভাবে ইসমি ইশারা মুশারি তারকিব করলেও হয়, তবে ইসমি ইশারা মুশারি তারকিব করলে কিছু ইশকাল আসে। যেমন ফি হাদার রজুলি, আপনি যদি এখন বলেন ফি হাদা ইসমি ইশারা রজুলি মুশারি, তখন আমি যদি বলি রজুলিকে জোর দিছে কি, আপনি বলেন ফি তাবে হিসাবে জোর দিছে, এখন আর রজুলি তাবে হিসাবে জোর দিছে, তাবের প্রকারের ভিতরে তো কি নাই, তাবের প্রকারের ভিতরে তো আপনার কি নাই, মুশারি নাই, তো তখন বলতে হবে যে তাবের প্রকার এটা যাবে, তাবের এটা প্রকারে কোথায় যাবে, হয়তো বদলে, নয়তো বয়ান, নয়তো সিফাতে। তো এই জন্য এটার ভিতরে এভাবে তারকিবটা করা হয়, মুবদাল মিন বদল মুবায়ান বয়ান মাহফুজ সিফাত, বিভিন্ন নাহুর কিতাবে বা ইয়ের কিতাবে এভাবে দেওয়া থাকে। তাহলে আপনারা 1 নম্বরে নোট করে নেবেন, ইসমি ইশারা আলিফ লাম যুক্ত শব্দ হলে আপনার এই তারকিবটা হয়। তারপর আমি আপনাকে বলে দেই 2 নম্বর, ইসমি ইশারার পরে আলিফ লাম মুক্ত শব্দ হলে মুবতাদা খবরের তারকিব হয়, চাই মারিফা হোক অথবা নাকিরা হোক। হাযা কিতাবুন, আলিফ লাম মুক্ত শব্দ, তাহলে এটা কি হবে, খবর হবে, এটা মুবতাদা হবে। আবার বললাম হাযা কিতাবুল্লাহ, তাও মুবতাদা খবর হবে, কারণ এটা আলিফ লাম মুক্ত।